হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত তোমাদের টেকনিক্যাল এডুকেশনের চ্যানেল গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্সে। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে ব্যাক টু ব্যাক 3টে নোটিশের এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নোটিশ ডিপ্লোমা স্টুডেন্টসদের জন্য। তো কি আছে এই নোটিশে? ক্রাইটেরিয়া ফর ফিলিং আপ অফ ভ্যাকেন্ট সিটস ফর অ্যাডমিশন টু সেকেন্ড ইয়ার ডিপ্লোমা কোর্স lateral entry in affiliated polytechnics in the state for the academic year 2021-22 অর্থাৎ কিছু কিছু ডিপ্লোমা যারা যেগুলো গভর্নমেন্ট বা গভর্নমেন্ট স্পন্সর সেই সমস্ত কলেজে কিন্তু ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে যারা অ্যাডমিশন নেয় তাদের কিন্তু অনেকগুলো সিট ভ্যাকেন্ট আছে। তো কাউন্সিল এই সিটগুলোকে কিন্তু ফিল আপ করতে চাইছে। West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development is opening the process of spot admission to various diploma engineering and technology course to fill up the vacant seats in the affiliated institute under the council। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের স্টেট কাউন্সিল এই সমস্ত কলেজে স্পট কাউন্সিলিংয়ের মাধ্যমে তারা ডিপ্লোমা থার্ড সেমিস্টারে সিটগুলোকে ভ্যাকেন্ট করতে চাইছে, সিটগুলোকে ফিল আপ করতে চাইছে স্পট অ্যাডমিশনের মাধ্যমে। তো কারা কারা এর জন্য এলিজিবল? দ্য অপশন টু অ্যাপ্লাই ফর অ্যাডমিশন ইজ ওপেন ফর অল ক্যান্ডিডেটস হু হ্যাভ পাসড হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সাম অর পাস্ট 2 year ITI সিঙ্গেল ট্রেড অ্যাট এ স্ট্রেচ আফটার মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী যারা উচ্চ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক এইচএস ভোকেশনাল বা এইচএস সায়েন্স বা 2 বছরের ITI পাস করেছো তোমরা সবাই কিন্তু এই স্পট কাউন্সিলিংয়ে বা স্পট অ্যাডমিশনে অ্যাটেন্ড করতে পারবে। ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু অ্যাপিয়ার ইন পারসন উইথ অল ডকুমেন্টস অ্যাজ লিস্টেড বিলো বাই 9 AM অন দ্য 10th December 2021। অর্থাৎ সমস্ত ক্যান্ডিডেটকে বলা হচ্ছে তারা যেন নিচের যে সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে সেই সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে তারা যেন 10ই ডিসেম্বর সকাল 9টার মধ্যে তারা যে সমস্ত ইনস্টিটিউট অর্থাৎ যে কোনো একটা ইনস্টিটিউট তাকে চয়েস করতে হবে, সেই ইনস্টিটিউটের যে ভ্যাকেন্ট সিট আছে সেটা তারা জানতে পারবে স্টেট কাউন্সিলের যে অফিসিয়াল ওয়েবসাইট www.webacte.co.in এ। তো সেই যে অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে তারা বুঝে যাবে যে কোন কোন কলেজে কোন কোন ট্রেড ফাঁকা আছে। তো সেই কলেজের মধ্য থেকে একটা কলেজ তাকে সিলেক্ট করে সেই কলেজে তাকে সমস্ত ডকুমেন্টস নিয়ে উপস্থিত থাকতে হবে 10ই ডিসেম্বর সকাল 9টায়। অ্যাডমিশন ইন দ্য সেকেন্ড ইয়ার ল্যাটারাল এন্ট্রি উইল বি মেড অন দ্য বেসিস অফ মেরিট লিস্ট অ্যাজ পার দ্য ভ্যাকেন্সি লিস্ট প্রোভাইডেড ইন দ্য ওয়েবসাইট www.webacte.co.in। অর্থাৎ অ্যাডমিশনের এই যে সেকেন্ড ইয়ার ল্যাটারাল এন্ট্রির অ্যাডমিশন সেক্ষেত্রে কিন্তু তারা যে অ্যাডমিশন হবে সেটা কিন্তু মেরিট লিস্ট ওয়াইজ হবে এবং এই যে ভ্যাকেন্সি সেটা তারা জানতে পারবে স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট www.webacte.co.in থেকে। ক্যান্ডিডেটস হু আর অ্যাডমিটেড ইন এনি পলিটেকনিক্স প্রিভিয়াসলি cannot be allowed to exercise the option of spot admission। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট যারা আগে পলিটেকনিক কলেজে অ্যাডমিশন নিয়েছে তারা যেন এই স্পট কাউন্সিলিংয়ে কোনোভাবেই পার্টিসিপেট না করে। তো কী কী ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হচ্ছে? 1 নম্বর এজ প্রুফ, 2 নম্বর আধার কার্ড অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড কপি অফ আধার কার্ড, নাম্বার 3 মার্কশিট for higher secondary or উচ্চ মাধ্যমিক or equivalent examination and a self attested copy of same। ITI হয়ে থাকলে ITI এর তোমাদের মার্কশিট, এইচএস ভোকেশনালের ক্ষেত্রে এইচএস ভোকেশনালের মার্কশিট এবং সেলফ অ্যাটেস্টেড কপি ওইটার তোমরা কিন্তু নিয়ে আসবে। 4 নম্বর কাস্ট সার্টিফিকেট হোয়ার অ্যাপ্লিকেবল, যদি কেউ কাস্টের মধ্যে পড়ো তাহলে তার কাস্ট সার্টিফিকেট নিয়ে আসতে হবে। Previous application for the Voclet session 2021 if applied online previously। যদি ভোকলেটের আগে তোমরা অ্যাপ্লাই করে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভোকলেট 2021 অ্যাপ্লিকেশন যেটা তোমরা করেছিলে সেটা কিন্তু সাথে নিয়ে আসতে হবে। অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লিকেবল ফিস, তোমাদের অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে 450 টাকা
অ্যাডমিশন অ্যান্ড টিউশন ফি ফর ফার্স্ট ইয়ার, এটা ভুল করেছে এখানে, এটা সেকেন্ড ইয়ার অ্যাপ্রক্সিমেটলি ₹1000 টু বি চার্জড বাই দ্য ইনস্টিটিউট অন দ্য ডে অফ অ্যাডমিশন। অর্থাৎ যারা অ্যাডমিশনের সুযোগ পাবে সেই দিন তাকে কিন্তু অ্যাডমিশন এবং টিউশন ফিস ধরুন তাকে কিন্তু 1000 টাকা লাগছে। অর্থাৎ 1000 আগে যদি অ্যাপ্লাই না করে থাকো তাহলে 450, অর্থাৎ টোটাল 1450 টাকা অ্যাডমিশনের দরুন সেদিন কিন্তু তোমাকে লাগবে যদি তুমি অ্যাডমিশন চান্স পেয়ে যাও। মোডালিটিস ফর ফার্স্ট ইয়ার, এটা সেকেন্ড ইয়ার অ্যাডমিশন হবে। For candidate who have passed higher secondary or equivalent exam, the merit list will be prepared by the respective institute based on the aggregate marks obtained by the candidates in best of 3 subjects including language and environmental science in higher secondary or equivalent exam। অর্থাৎ এই মেরিট লিস্টটা কিন্তু তোমাদের মার্কস অফ এগ্রিগেট, অর্থাৎ তোমাদের যে মার্কসের যে পার্সেন্টেজ সেই বেসিসে হবে, যেখানে তোমাদের বেস্ট অফ 3 সাবজেক্ট নেওয়া হবে ইনক্লুডিং ল্যাঙ্গুয়েজ এবং এনভায়রনমেন্ট সায়েন্স কিন্তু অ্যাড থাকবে। র্যাঙ্ক ইন দ্য মেরিট লিস্ট উইল বি ফিক্সড অন দ্য বেসিস অফ এগ্রিগেট অফ মার্কস অবটেন বাই দ্য অ্যাপ্লিক্যান্ট ইন বেস্ট 3 সাবজেক্ট ইন অর্ডার ফ্রম হাইস্ট টু লোয়েস্ট। অর্থাৎ এই র্যাঙ্কের সবথেকে ওপরের তালিকায় সেই থাকবে যার এই বেস্ট অফ 3 সাবজেক্টের পার্সেন্টেজ সব থেকে বেশি। ইন কেস অফ টাই হু ইজ ওল্ডার ইন এজ উইল গেট প্রেফারেন্স। যদি টাই হয়ে যায়, সমান হয়ে যায়, সেক্ষেত্রে বয়সে যে বড় তাকে কিন্তু আগে চান্স দেওয়া হবে। ফর 2 ইয়ার ITI পাস আউট স্টুডেন্ট, যারা 2 বছরের ITI কোর্স করে আসবে তাদের ক্ষেত্রে কি হবে, marks secured by the student holding any of the 2 types of ITI certificate, annual system or semester system out of total marks। ITI ক্ষেত্রে র্যাঙ্কটা তৈরি হবে তারা যে মার্কস পেয়েছে, তো এই মার্কসটা কিভাবে নেওয়া হবে না ITI সার্টিফিকেটের অ্যানুয়াল সিস্টেম বা সেমিস্টার সিস্টেম, এই যে দুটো সিস্টেমের টোটাল মার্কস পেয়েছে সেই পার্সেন্টেজ করে। ইফ টাই দেন প্র্যাকটিক্যাল মার্কস সিকিউরড উইল বি টেকেন ইনটু কনসিডারেশন। যদি সমান হয়ে যায় সেক্ষেত্রে প্র্যাকটিক্যাল সাবজেক্টে যার মার্কস বেশি আছে তাকে কিন্তু আগে প্রেফারেন্স দেওয়া হবে। ইফ টাই এক্সিস্ট আফটার অল কনসিডারেশন, দ্য অ্যাপ্লিক্যান্ট হু ইজ সিনিয়র ইন এজ উইল গেট হায়ার র্যাঙ্ক ইন মেরিট লিস্ট অফ বোথ ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার অ্যাডমিশন। যদি সব কিছু সমান হয়ে যায় সেক্ষেত্রে বয়সের যে বড় তাকে কিন্তু র্যাঙ্কের অর্থাৎ মেরিট লিস্টের আগে রাখা হবে। রিজার্ভেশন, যে সমস্ত ক্যান্ডিডেট রিজার্ভেশন সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টের রিজার্ভেশনের যে রুল সেটা কিন্তু ফলো করা হবে। স্টেপ বাই স্টেপ প্রসেস টু বি ফলোড বাই দ্য ইনস্টিটিউট অথরিটি ফর স্পট অ্যাডমিশন। অর্থাৎ স্পট অ্যাডমিশনের ক্ষেত্রে ইনস্টিটিউটে যে স্টেপগুলো ফলো করা হবে সেটা হচ্ছে, দ্য ইনস্টিটিউট উইল হ্যান্ড আউট blank printed application form for the candidates to fill till 1 PM। অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ক্যান্ডিডেটদের ফিল আপ করার সময় দেওয়া হবে 1টা পর্যন্ত। ক্যান্ডিডেট উইল সাবমিট দ্য ফর্মস উইথ অল রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাট দ্য ইনস্টিটিউট। স্টুডেন্টস বা ক্যান্ডিডেটরা কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা তাদের সমস্ত ডকুমেন্ট সমেত এটা ইনস্টিটিউটে সাবমিট করবে। ইনস্টিটিউট উইল প্রিপেয়ার দ্য মেরিট লিস্ট অ্যান্ড র্যাঙ্ক ওয়াইজ ক্যান্ডিডেট will be called to fill up online form along with choice of course। অর্থাৎ ইনস্টিটিউট মেরিট লিস্ট এবং র্যাঙ্ক ওয়াইজ ক্যান্ডিডেটদের ডাকবে তাদের চয়েস অফ কোর্সের জন্য। ইচ ক্যান্ডিডেট উইল বি অ্যালোড টু ফিল অ্যাপ্লিকেশন এগেনস্ট অনলি 1 কোর্স। প্রত্যেকটা ক্যান্ডিডেট তাদের পছন্দ মতো কলেজে গিয়ে একটা মাত্র ডিপার্টমেন্টেই কিন্তু ভর্তির জন্য সুযোগ পাবে। Candidates who have already applied online will need not to pay application fee again। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট আগেই অনলাইনে অ্যাপ্লাই করেছিল তাদের ক্ষেত্রে 450 টাকা কিন্তু লাগবে না। ইনস্টিটিউট উইল কমপ্লিট দ্য প্রসেস অ্যান্ড অ্যাডমিট দ্য ক্যান্ডিডেট। অর্থাৎ ইনস্টিটিউট সমস্ত প্রসেসগুলো কমপ্লিট করবে এবং সেই স্টুডেন্টসকে সেই দিনই কিন্তু অ্যাডমিশন করিয়ে নেবে। দ্য ফাইনাল অ্যাডমিশন লিস্ট এগেনস্ট ভ্যাকেন্সি উইল বি সেন্ট টু কাউন্সিল for conciliation under the signature of principal in charge। অর্থাৎ ফাইনাল অ্যাডমিশনের পর
কাউন্সিলকে এই ইনস্টিটিউটের সিগনেচার করা থাকবে প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জ দুটোর মধ্যে যে কোনো একজনের। তারা কিন্তু সিগনেচার করিয়ে কাউন্সিলকে এই লেটারটা কিন্তু ইনস্টিটিউটের তরফ থেকে পাঠিয়ে দেওয়া হবে যে তুমি অ্যাডমিশন নিলে। তো এটা ছিল ভোকলেট বা ল্যাটারাল এন্ট্রি। যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা যারা কলেজে চান্স পাওনি গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সর কলেজে, তো তোমাদের জন্য কিন্তু স্টেট কাউন্সিল স্পট কাউন্সিলিংয়ের সুযোগ দিচ্ছে। তো যারা এই স্পট কাউন্সিলিংয়ে যেতে চাও তারা অবশ্যই কিন্তু 10 তারিখে উপস্থিত থেকে যেও, এবং তোমাদের যারা বন্ধুবান্ধব যারা স্পট কাউন্সিলিংয়ে উপস্থিত থাকতে চায় অথচ তাদের কাছে কোনো মেসেজ যাচ্ছে না, এই ভিডিওটি অবশ্যই তাদের মধ্যে শেয়ার করে দিও। তো সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, ধন্যবাদ।